জাতীয় সংসদ নির্বাচনে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুকে নমিনেশন দিয়েছে। কেন বারবার বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা নজরুল ইসলাম লেবুকে নমিনেশন দেয়, এই প্রশ্নটা আমরা করি কিনা বলেন তো দেখি। বারবার এটা দেওয়ার কারণটা কি আমরা এটা জানতে ইচ্ছা করে কিনা? আপনারা জেনে থাকবেন, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু উনি 1982 সাল থেকে শুরু করে এ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীর এই ইউনিয়ন সভাপতি থেকে শুরু করে জেলা সেক্রেটারি পর্যন্ত উনি ছিলেন। এবং বিগত দিনে আমাদের দুঃসময়ে বিগত 17 বছরে মাঝে মাঝে এই বাজারে বসে থাকতাম, দুই একজন আমাকে জিজ্ঞেস করতেন যে এখানে কি ডিউটি করেন। তার মানে ওনার বাড়িতে বৈঠক হচ্ছে, আমাদের এখানে বসে রাখা হতো। এই যে পুরো উপজেলা জেলা যত বৈঠক কেন্দ্রীয় নেতাদের সব ঝুঁকি নিয়ে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু তার বাড়িতে করেছেন। যার কারণে তার যে ত্যাগ, এই ত্যাগের কথা যদি মূল্যায়ন করা যায়, অন্যান্য দলের মতো নয়, বাংলাদেশ জামাত ইসলামী ত্যাগী কর্মীর মূল্যায়ন জানে। তার প্রমাণ হলো 1996 থেকে 1 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে ওনাকে যে দৌড়ের উপর রাখা হয়েছিল, আমবাড়ির সেই মারার মামলায় আমরা ওনার ছাত্র হিসেবে দেখেছি, উনি মাদ্রাসা করতে পারেন নাই, ওনাকে সাসপেন্ড করা হয়েছিল। যার কারণে ওনার বড় ছেলে মাহমুদ সর্বোচ্চ ডিগ্রি নিতে পারে নাই। এরপরে 2001 সালের পরে আবারও ওনার মেজ ছেলে গোলাম আজম, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে অ্যাডভোকেট হয়েছেন। তাহলে পরিবেশ ভালো থাকলে ওনার সন্তানেরা মানুষ হওয়ার সুযোগ পায় কিনা? আবার 8 সালের পরে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের ছোট ছেলে মাসুম বিল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা তামিরুল মিল্লাত টঙ্গী শাখায় তাকে ভর্তি করে দেওয়া হয়েছিল। বারবার তাকে রিমান্ডে নেওয়া, তার নামে ব্যাপক মামলা দেওয়ার কারণে তার জীবনটাও শেষ প্রান্তে। ভালো লেখাপড়া করতে পারে নাই, যদিও লেখাপড়া করেছেন কিন্তু মানসম্মত করতে পারে নাই। তাহলে এত বড় ত্যাগী নেতাকে নমিনেশন দেবে না, কাকে নমিনেশন দেবে? আপনারা কি মনে করেন? জামাত ইসলামী কি ভুল করেছে নমিনেশন দেওয়া? ভুল করে না, এটা জানতে হবে আমাদেরকে। জামাত ইসলামী একটা গণতান্ত্রিক দল, যেই দলে আপনার আমার আসার পথ প্রশস্ত সর্বদাই। যদি আপনারা আসেন, কাজ করেন, যতদূর পর্যন্ত আপনি যে ঘরের সন্তানই হন ততদূর পর্যন্ত আপনাকে দায়িত্ব দেবে, এতে কুণ্ঠাবোধ করবে না বাংলাদেশ জামাত ইসলামী। তার প্রমাণ হলো অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। সম্মানিত উপস্থিতি, এরপরে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আমরা কেন ভোট দেব? আপনারা জাতীয় সংসদ নির্বাচন শুধু উনি স্থানীয় মানুষ বলে ভোট দেবো তা নয়, আমরা কেন নবুল মৌলানাকে ভোট দেবো, কেন দাঁড়িপাল্লায় ভোট দেবো? আপনারা লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, দুটি দল বর্তমানে কে আগামী দিনের সরকার হচ্ছে, এই দুটি দলের মধ্যেই দ্বন্দ্ব কিনা, হাড্ডাহাড্ডি লড়াই এই দুটি দলের মধ্যেই কিনা, আর কোন দলের আছে কি? আপনারা বলেন, জনাব তারেক জিয়া ওনার কর্ম কি, আর ডাক্তার শফিকুর রহমানের কর্ম কি? এনার একটা সেই সিলেটে ডায়াগনস্টিক সেন্টার আছে, হাসপাতাল আছে, যেখানে উনি নিজে বসেন, ওনার পরিবার বসে। আবার ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী একজন ডাক্তার, আবার অপরদিকে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান একজন ডাক্তার। দেখা যাক দুইজনের চেম্বার কোথায়, কারা কোথায় বসে। তার মানে আপনাকে ভাবতে হবে, শুধু স্থানীয় বিষয় চিন্তা করলে হবে না, আপনাকে জাতীয় বিষয়েও চিন্তা করতে হবে। উভয় কি কর্ম করে জানতে হবে কিনা? আপনারা বারবার মিডিয়ায় দেখছেন আমাদের শফিকুর রহমানের বক্তব্য, তার যে উপস্থাপনা, তার যে জ্ঞানগর্ভ কথা, আর অপরদিকে তাদের কথা, এই বিষয়গুলো আপনাকে বিবেচনায় নিয়ে আসতে হবে কিনা? তিনি ছিলেন রাজপুত্র, ওই রাজপুত্র থাকাকালীন এই দেশের অর্থ সম্পদ কি করেছিলেন আপনারা জানেন কিনা? অপরদিকে ওই ঐক্যত সরকারে 2 জন মন্ত্রী ছিলেন আমাদের, তাদের কতটুকু বাড়িঘর আপনারা এই যে সাথিয়া পাবনায় দেখে আসেন, মোজাহিদ সাহেবের বাড়িঘর দেখে আসেন, তাদের অর্থ বাড়ে নাই, বরং অর্থ তাদের কমেছে। কিন্তু ওনারা যে আংশিক ক্ষমতায় ছিল, তারেক রহমান তার অর্থ সম্পদ কমছে না বাড়ছে? তাহলে আপনারা এই বিষয়টা ভাববেন কিনা, ভাবার দরকার আছে কিনা? জাতীয় বিষয় ভাবতে হবে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এত কি সহজ? রাজশাহীতে ভর্তি হওয়া তো সহজ। তাহলে যে হাজার হাজার মেধাবী ছাত্ররা 5টা বিশ্ববিদ্যালয়তে নির্বাচন হয়েছে, জামাত ইসলামীকে তারা, ইসলামী ছাত্র শিবিরকে সমর্থিত প্যানেলকে তারা ভোট দিয়েছে,
বলেন তো দেখি, তারা আমাদের চাইতে মেধাবী কম না বেশি? তারা আমাদের চাইতে কি দেশ সম্পর্কে কম বোঝে? তারা ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছে আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ, যার কারণে 5টা বিশ্ববিদ্যালয়ের ভোট হয়েছে, 5টা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির জয়লাভ করেছে। এই বিষয়গুলো আপনাকে ভাবতে হবে না? আপনার কথা মতো ভোট দিলে কি চলবে? এবার আসুন মা বোনের কথা। মা বোনদের জামাত ইসলামী ক্ষমতাতে আসলে মা বোনদের বের হতে দেবে না, অনেকই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আপনারা কি জানেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবুর স্ত্রী, ওনার স্ত্রী পলাশবাড়ী মহিলা মাদ্রাসায় চাকরি করেন? এটা কি আপনারা জানেন? তাহলে ওনার স্ত্রী যদি চাকরি করেন, ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী যদি ডাক্তার হয়ে চেম্বার খুলে যদি রোগী দেখতে পারেন, তাহলে আপনার আমার পরিবারকে জামাত ইসলামী বের হতে দেবে না। এটা অপপ্রথা ছাড়া কি আর কিছু? এই বিষয়গুলোকে আপনাকে ভাবতে হবে। আমার বিষয় এসেছে, আপনারা ভাবুন, মা বোনদের আমরা নিরাপত্তা দেব, তাদের কর্মস্থলে তারা কর্ম করবে, কিন্তু আমরা পেছন থেকে ইফটিজিং নয়, তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করব। অপপ্রচার করে কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা স্থানীয়ভাবে যে কথাটা বলতে চাই, বিগত দিনে আমরা এমপির শাসন দেখি নাই। প্রত্যেকটা এমপি হলেই তার একটা চান্স তৈরি হয় কিনা? আমি নাম বলতে পারবো, আমার সাথে মহাসিন ভাইয়ের দ্বন্দ্ব। উদাহরণ, মহাসিন ভাই ভোট করেছিল তদানীন্তন সময়ে বিদ্যুৎ সাহেবের। এই এলাকার মধ্যে একটা ব্যক্তি ভোট করেছে বিদ্যুতের, সেটা হলো মহাসিন ভাই। ওই পরিবেশে আমি দেখছি যে আমার বিরুদ্ধে কথা নিয়ে গেছে মৌলানার কাছে। মৌলানা বলছে যে মামুনের কথা পরে, আগে মহাসিনের কথা শুনতে হবে। তাহলে নজরুল ইসলাম লেবু মৌলানা কি কর্মীর গুরুত্ব আগে দিছে? প্রমাণ দিলাম 8 বর্ণ করে। তার মানে আমি যত কথাই বলি, বাংলাদেশ জামাত ইসলামী মৌলানা যদি ক্ষমতায় আসে আমাদের কথা কিন্তু শুনবে না, শুনবে হলো ন্যায়ের কথা। আপনারা কি চান না এই কৃষি অফিসের বিএস এখানে আসে? এই বিএস এর কাছে নজরুল ইসলাম লেবু মৌলানা যদি এমপি হয়, আর আমাদের ডান পাশে বাংলাদেশ জামাত ইসলামীর ইউনিয়ন সভাপতি বসে আছেন, আমরা বলতে চাই যে কৃষি অফিস থেকে যা আসবে আমরা লুটে ফুটে খাবো না। আমরা বলতে চাই ইউনিয়ন সভাপতি আজকে প্রতিশ্রুতি দেবেন যে মৌলানা যদি এমপি হয় তাহলে কৃষি অফিস থেকে কাকে কাকে সার বীজ দেওয়া হলো এই তালিকা আমরা দেখার অধিকার রাখতে চাই। সেখানে আমরা দেখবো দাঁড়িপাল্লা পত্রিকার কর্মীরা নিল কি নিল না, এটা দেখার দায়িত্ব। উনি যদি দায়িত্ব পালন না করে তাহলে উনি ইনসাফ থেকে কি করলো, নিজেকে পরিহার করলো কিনা। এরপরে মাটি কাটার নাম কার কার নাম আসছে 40 জন, এখানে কাজ করে 40 জন, খাতা কলমে কাজত যায় 16 জন। বাকি কয়েকজন নেতা কর্মীরা লুটে ফুটে খায় কিনা? খায় কিনা? আমরা বলতে চাই আমার নাম, আমার বাপের নাম, আমার দলের কোন নেতা কর্মীর নাম থাকতে পারে না। এটার নাম ইনসাফ হতে পারে না। এটা আপনারা আজকে লিখে নেন। যদি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু উনি যদি এমপি হন, কোন মাটি কাটার নাম আমাদের থাকবে না। যদি আমার নাম থাকে তাহলে আমি মাথায় ডালিক দিয়ে মাটি কাটতে বাধ্য, কিন্তু আমি মাটি কাটবো না, কিন্তু মাটি কাটার নামটা আমার হলো। এটা কোনোদিন হতে পারে না, হবে না। আপনারা একটাবার জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে এসে দেখেন, একটাবার দাঁড়িপাল্লা পত্রিকে ভোট দিয়ে দেখেন, ন্যায় এবং ইনসাফ কাকে বলে এটা আমরা প্রমাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি যত কথাই বলি, কথা বললাম, পিছনের দিকেও তো তাকান লাগবে। আমরা সমাজে ছাড় দেই কি দেই না? আমরা যতটুকু দায়িত্বে আছি ততটুকু দায়িত্বের কাছ থেকে আমরা কতটুকু ছাড় দেই, এটা আমাদের খেয়াল করা দরকার আছে কিনা? আপনারা অন্য অন্য দলেও দেখেন, আমাদের দলের দিকেও খেয়াল করেন। আমাদের প্রত্যেকেরই কর্ম আছে। আপনারা জেনে রাখবেন, আপনারা দাঁড়িপাল্লা পত্রিকার কাজ করেন, আগামীকাল থেকে আপনারা নেমে পড়েন মাঠে ময়দানে। এই বিজয় আসার পরে যত সুযোগ সুবিধা আপনাদের মাধ্যমে বিতরণ হবে। ইনি যেরকম 8 বর্ণকে মসজিদে এসে মাঝে মাঝে ইমামতি করে যান, এবং বিজয়ের পরে উনি করবেন, কেন করবেন? যে উনি ন্যায় ইনসাফ কায়েম করার প্রতিনিধি হিসাবে কাজ করবেন। আমি আপনাদের এতটুকু আহ্বান জানাবো, আসুন দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় বিষয় খেয়াল করেন। সব দিকে আপনারা চোখ কান খোলা রাখেন। আপনাদের আত্মীয় স্বজন ঢাকা থেকে শুরু করে যে যেখানে আছে, আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বাংলাদেশ। আপনারা ভাবনার কোনো কারণ নাই। রব উঠেছে, আল্লাহ যদি কবুল করে বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে সংসদে গিয়ে সংসদ নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আপনি যদি নিজেকে জড়িত করতে না পারেন তাহলে এটা আপনার জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য? আমরা এই ব্যর্থতা ঘাড়ে নেব না।
আমরা কি পারবো ইনশাল্লাহ? আমাদের কোন নেতা কর্মী যিনি যা পাওয়ার উপযুক্ত ততটুকুই নেবেন, এই যত সুযোগ সুবিধা আমরা গ্রহণ করব না ইনশাআল্লাহ। আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনাদেরকে, একটা বারের জন্য আপনারা সব দল দেখছেন, একটা বারের জন্য আপনারা দাঁড়িপাল্লা দেখেন এই লোকগুলো আপনাকে কি উপহার দেয়। 12 তারিখের পরে আপনি দাঁড়িপাল্লা উঠুক বা না উঠুক, আপনাদের কি মূল্যায়ন থাকবে? দাঁড়িপাল্লা একবার ভোট দিয়ে দেখেন আপনার মূল্যায়ন কাকে বলে, কর্মীর মূল্যায়ন কাকে বলে, ভোটারের মূল্যায়ন কাকে বলে। এটা আমরা একবার সুযোগ দিয়ে দেখেন, আমরা প্রমাণ করব। আপনারা সেই সুযোগ দিবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো? আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আসুন, কথা নয়, এই মসজিদে যে বাজেটটা হয়, শেষ কথা বলবো, কোন সরকারই কিন্তু খারাপ নয়। বিগত দিনে